তুমি হাজার চেষ্টা করলেও সোমকে কনভিন্স করতে পারবে না, কিছুতেই কনভিন্স করতে পারবে না। এটা আমার চ্যালেঞ্জ। কেন করলে মা এরকম? কেন করলে? শাশুমা, আপনি আমাকে বলেছিলেন না আমি সোমরাজ বাবুকে কিছুতেই বিশ্বাস করাতে পারবো না যে সোমরাজ বাবুর মা ফ্যাক্টরিতে বোম প্ল্যান্ট করে রাখতে পারে। সত্যি আমি পারিনি, আমি বহুবার চেষ্টা করেছি, সোমরাজ বাবুকে প্রমাণও দেখিয়েছি, সোমরাজ বাবু সব কিছু দেখে চোখ বন্ধ করেছিলেন। উনি বিশ্বাসই করতে পারেননি যে আপনি এরকম একটা জঘন্য কাজ করতে পারেন। সত্যি তো সোমরাজ বাবু আমাকে বিশ্বাস করেননি, কিন্তু আপনার কথা কি করে অবিশ্বাস করবেন সোমরাজ বাবু? আপনি তো আজকে নিজের মুখে স্বীকার করলেন যে আপনি ফ্যাক্টরিতে বোম প্ল্যান্ট করে রেখেছিলেন, আর এই ছোট্ট ঘরের মধ্যে আড়াল থেকে সোমরাজ বাবু সেটা নিজের কানে শুনিয়েও নিয়েছেন। এইবার আর চুপ করে থেকে লাভ নেই শাশুমা। আমাকে যেভাবেই হোক খেলাটা ঘোরাতে হবে। আই হ্যাভ টু। আমি সে কথা বলিনি সোমরাজ, আমি সে কথা বলিনি। আমার কথার ভুল মানে বার করা হচ্ছে সোমরাজ। শোনা, আমি তোমার মা, আমি ফ্যাক্টরিতে বোম প্ল্যান্ট করতে পারি, ভালো আমি পারি। আমারও তো এই একই ধারণা ছিল মা, এই একই ধারণা ছিল। তুমি পারো না। আমি বিশ্বাস করিনি, জানো তো মা, বিশ্বাস করিনি। এর আগে আমার কাছে অনেক প্রমাণ ছিল, তোমার বিরুদ্ধে অনেক প্রমাণ ছিল, কিন্তু তাও আমি বিশ্বাস করিনি। নিজের সঙ্গে বারবার লড়ে গেছি, নিজের মনের সঙ্গে লড়েছি। শুধু এটা বলেছি যে আমার মা মালিনী ব্যানার্জি এই কাজ করতে পারে না, কিছুতেই পারে না। কিন্তু আজ এখানে দাঁড়িয়ে তুমি নিজের মুখে তোমার করা অন্যায় তুমি স্বীকার করেছো, আর তোমার স্বীকারোক্তি শুনে আমার সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার হয়ে গেল। এবং আমি ভাবলাম যে আমার এখন মনে হচ্ছে, আমি ভাবছি যে আমি একাই ভুলছিলাম, জানো তো, একাই বলছিলাম। সবাই সবটা জানতো, সবটা জানতো। এই যে তিতিকে দেখছো না মা, ও চেষ্টা করেছে আমাকে আলো দেখাবার, কিন্তু আমি দেখিনি। ইচ্ছে করে চোখ বন্ধ করেছিলাম যাতে আমাকে আলোটা না দেখতে হয়। তুমি বোম ব্লাস্ট করালে মা, মারতে চাইলে আমাদের। আমরা দুজন যদি তোমার এতটাই চক্ষুশূল হয়ে থাকি, তাহলে একবার বলতে পারতে যে সোমরাজ বেরিয়ে যাও তুমি বাড়ি থেকে, বেরিয়ে যেতাম। সেটা না করে তুমি বোম ব্লাস্ট করলে, মারতে চাইলে আমাদের। তুমি তো জানো মা, তোমার কথা আমার কাছে শেষ কথা। আমি শুনতাম তোমার কথা। মারতে কেন চাইলে মা? হ্যাঁ, উনি আমাকে দিয়ে বোম প্ল্যান করেছিলেন। আমাকে ছেড়ে দিন স্যার, আমাকে দয়া করে ছেড়ে দিন, পুলিশে দেবেন না স্যার। আমি কথা দিচ্ছি আমি রিজাইন করে দেবো, আমার মুখ আর কোনোদিন আপনাদের দেখতে হবে না। প্লিজ স্যার ছেড়ে দিন আমাকে। চুপ চুপ, একদম চুপ। কথা বলছো আবার? তোমাকে বোম প্ল্যান করতে বললা, তুমি করে দিলে? এতগুলো মানুষের কথা একবার ভাবলে না? এতক্ষণে পুলিশে দেওয়া উচিত ছিল তোমাকে। আমাকে পুলিশে দিতে হলে আপনার মাকেও পুলিশে দিতে হবে, পারবেন তো সেটা? চুপ চুপ, আরেকটা কথা বললে মেরে শেষ করো। চুপ, আরেকটা কথা বলবি না। সোমরাজ বাবু থামুন, সোমরাজ বাবু কি করছেন? এই তুমি ওঠো তো, ওঠো, চলো আমার সাথে, ওঠো, চলো।
শোন বেটা, একটু মাথা ঠান্ডা করে আমার। কি করে বলছো মা তুমি এই কথাগুলো? কি করে বলছো? আমি কি করে মাথা ঠান্ডা রাখবো? বোম প্ল্যান্ট, বোম? তুমি এটা কি করে পারলে করতে বলো? তারপরেও এমন ভাবে তুমি আছো যেন মনে হচ্ছে কিচ্ছু হয়নি, সবটা ঠিক আছে একদম। কেন বললে মা তুমি? হ্যাঁ, আর যদি তিতির না থাকতো তাহলে তো শেষ হয়ে যেতাম। খুন করতে চেয়েছিলে আমাদের? না না শোন, না 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 শোন, তুমি আমাকে ভুল বুঝছো বেটা। তুমি ওকে, তোমার মাকে ভুল বুঝছো। আমি এরকম কিছু ভেবে কিছু করিনি। শোন, তুমি আমার সন্তান। শোন, তুমি আমার সন্তান। শোন, তুমি আমার সব। তোমাকে মারার জন্য আমি বম প্ল্যান্ট করিনি। সব আমি করিনি। তুমি আমার নয়নের মনি। সেই 3 বছর বয়স থেকে আমি তোমাকে বুকে আগলে মানুষ করেছি। আমি এরকম ভাবতেই পারি না। তুমি আমার সব। তুমি আমার সব। তুমি আমার সব। এখনো মিথ্যে বলে চলেছেন উনি। ইমোশনালি দিনের পর দিন সোমরাজবাবুকে ম্যানিপুলেট করে চলেছেন। তার মানে তুমি তিতিরকে না না না, আমি কাউকে শেষ করার জন্য বম প্ল্যান্ট করিনি। আমি তোমাকে বাঁচানোর জন্য বম প্ল্যান্ট করেছি। বোম প্ল্যান্ট করেছিলেন বাঁচানোর জন্য? কিভাবে, কি করে বাঁচাতেন একটু এক্সপ্লেন করে বলবেন শাশুমা? এক্সপ্লেন করে বললে সেটা তুমি সহ্য করতে পারবে তো তিতির? তোমার মুখোশটা যে খুলে পড়ে যাবে সেটা তুমি অ্যাফোর্ড করতে পারবে তো? মা প্লিজ প্লিজ, আমার না এই সমস্ত হেয়ালি আর শুনতে ইচ্ছা করছে না। প্লিজ প্লিজ বন্ধ করো, আমি আর সহ্য করতে পারছি না এসব। প্লিজ প্লিজ করো না, প্লিজ প্লিজ স্টপ স্টপ স্টপ। সহ্য তো তোমাকে করতেই হবে, সহ্য তো তোমাকে করতেই হবে। আমার মতন একটা নির্দোষ নিষ্পাপ মানুষ, আমার মতন একটা মানুষ কেন বম প্ল্যান্ট করতে বাধ্য হলো সেটা তো তোমাকে শুনতেই হবে। আমার কথা তো তোমাকে শুনতেই হবে। আমার পিঠ কতটা দেয়ালে ঠেকে গেছিল যে আমি তিতিরকে শেষ করার জন্য বম প্ল্যান্ট করেছি। কারণ 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 তিতিরকে শেষ না করলে তিতির তোমাকে, আমাকে, আমাদের গোটা পরিবারকে শেষ করে দিত। তুমি জানো না সোমরাজ, তিতিরের এই ভালো মানুষের মুখোশের আড়ালে একটা ভয়ঙ্কর কাল নাগিনী আছে। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজ, হাসি কান্না সবকিছুর পেছনে একটা নোংরা লুকোনো গর্হিত উদ্দেশ্য আছে। তুমি তো জানো সোমরাজ, তুমি তো বলেছিলে না তুমি কোনোদিন বিয়ে করবে না, কিন্তু তিতির তোমায় কথার জালে ফাঁসিয়ে দিদির বিয়ের দোহাই দিয়ে, দিদির লগ্নভ্রষ্টা হওয়ার দোহাই দিয়ে তোমাকে বিয়ে করতে বাধ্য করেছে। এই দুটো মানুষ যারা আপনার উপরে ডিপেন্ডেন্ট এখন, তাদের জন্য বিয়েটা করতে পারবেন নাকি পারবেন না? এই দুটো মানুষকে আপনি শেষ কি করছিস? মানবে না ওরা দোয়েলকে বাড়ির বউ হিসেবে? মানতে হবেই না। প্রতিবার আমার দিদি এভাবে কষ্ট পাবে না। মিস্টার ব্যানার্জি, আপনি বারবার
তারপরে বিয়ের পর তোমার বিশ্বাস অর্জন করার জন্য থানায় গিয়ে তোমাকে ছাড়িয়েছে। স্যার কোথায় সই করতে হবে বলে দিন, আমি সই করে দিচ্ছি। আপনি ওনাকে প্লিজ লকআপের বাইরে বের করুন। আপনার পরিচয়? কি শুনতে চান? আমি সোমরাজ ব্যানার্জির স্ত্রী, তাই তো? দিন আমার কাগজটা দিন, আমি সই করে দিচ্ছি। এই লকআপের দরজাটা খুলে দাও। তারপর দেখো ছলাকলা দেখো, দিনের পর দিন বলেছে যে তিতির এই বাড়িতে থাকবে না, কিন্তু মাঝে মাঝেই কখনো মিডিয়ার দোহাই দিয়ে, কখনো আমাদের পরিবারের মান সম্মানের দোহাই দিয়ে ও ঠিক এখানে থেকে গেল। দেখলে কত চালাক, খুব গভীর জলের মাছ। ও ঘাটালের দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের বাড়িকে ইউজ করেছে। ঘাটালের দারিদ্র থেকে মুক্তি পাওয়ার জন্য ওর তোমাকে দরকার ছিল। বড় ডিজাইনার হওয়ার স্বপ্ন পূরণ করার জন্য ওর ব্যানার্জি টেক্সটাইলসকে দরকার ছিল। মানুষের তো মোহর কোনো শেষ নেই, মানুষ মোহে লোভে অন্ধ হয়ে যায়, লোভের কোনো লিমিট ছিল না। তাই তো ছলে বলে কৌশলে নিজের কথার প্যাচে দিনের পর দিন ফাঁসিয়েছে, তোমাকে বশ করার চেষ্টা করেছে, তোমার বিশ্বাস অর্জন করেছে। তারপরে কথার বহর দেখো, আমার দারিদ্র আমার সম্মান, আমরা গরিব কিন্তু সেটাই আমাদের সম্মান। মিথ্যে 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 কথা। ও আসলে দারিদ্রকে ঘেন্না করে। আপনি আপনার সমস্ত সীমা ক্রস করে যাচ্ছেন মালিনী ব্যানার্জি। তিতির, মাকে বলতে দাও। মাকে বলতে দাও মানে? আর কত মিথ্যে কথা বলবেন উনি? এত কিছু হয়ে যাওয়ার পরে আপনি ওনার কথা শুনবেন? সোমরাজ বাবু আপনার মায়ের কথা শুনবেন? তিতির, বললাম তো মাকে, মা যেটা বলতে চাইছে মাকে বলতে দাও। দেখলে তো তিতি, দেখলে তো, তুমি যতই আমার সঙ্গে ভুল বোঝানোর চেষ্টা করো, পারবে না তিতির, তুমি পারবে না। শোন, তিতির তো এই বাড়ির বড় বউ, আমার পরে তো সবকিছু ওরই, নিয়ম মতন তো সবকিছু ওই পাবে। কিন্তু ওর সেই অপেক্ষাও সহ্য হলো না, ও আমাকে পদ থেকে সরাতে চেয়েছে যাতে ও এ বাড়িতে পরিবারের উপরে রাজত্ব করতে পারে। আর আমাকে সরানোর জন্য সুজয়ের সঙ্গে আমার সম্পর্কটা, আমার বিয়েটা ভেঙে দিল। শুধু তাই নয়, ও দেবীকে ব্যানার্জি বাড়িতে ফিরিয়ে আনলো, কারণ ও জানে যে দেবীকে ফিরিয়ে আনলে দেবী কৃতজ্ঞতায় চিরকাল ওর সামনে নত হয়ে থাকবে। ও তোমার উপরে এতটা প্রভাব বিস্তার করেছে যে আমার আর তোমার বাবার ডিভোর্সের কথা শুনেও তুমি অচল হয়ে রইলে। আমার হয়ে তুমি একটাও কথা বললে না, একটাও কথা না। আমি কষ্ট পেয়েছিলাম, তো একটু বোঝার চেষ্টা করো। তিতিরের প্রবৃত্তি ও নিজের দিদিকেও সহ্য করতে পারে না। দোয়েলের বাচ্চা হবে সেটাও সহ্য হয়নি, তোমার সঙ্গেও জয়ের সম্পর্কটা নষ্ট করে দিল। যে তুমি কোনোদিন কোম্পানিতে কোনো মহিলাকে রিক্রুট করো না, তোমাকে বাধ্য করলো ওকে রিক্রুট করার জন্য, কারণ ও ব্যবসার উপরে, বাড়ির উপরে, সবকিছুর উপরে নিজের দখল চায়। ও সবকিছু দখল করতে চায়, কারণ ও ছুঁচ হয়ে ঢুকবে আর ফাল হয়ে বেরোতে চায়। এই কথা ও নিজে বন্ধ দরজার আড়ালে আমাকে বলেছে। আমি আর চুপ করে থাকতে পারছি না সোমরাজ বাবু, আপনি এর জন্য আমার সঙ্গে সমস্ত সম্পর্ক শেষ করে দিন, তাও আমার কিছু যায় আসে না। কারণ আমাকে টেনে নিচে নামানো হচ্ছে, তো আমার আত্মসম্মানে আঘাত করা হচ্ছে। এই ভদ্রমহিলা যে এত বড় একটা বোম ব্লাস্টের নোংরা প্ল্যান করে এখন ধরা পড়ে গেছে বলে মিথ্যের পাহাড় সাজাচ্ছে। রাতে ঘুম হয় আপনার নাকি রাত জেগে জেগে এইসব মিথ্যের পাহাড় বানানোর প্ল্যান করেন আপনি? না, আমি যা বলছি একদম ঠিক বলছি,
একটাও কথা আমি মিথ্যে বলছি না। শোন শোন, তুমি আমার কথা বিশ্বাস করো তো বেটা? বেটা আমাকে ভরসা করো তো তুমি? আমাকে ভরসা করো তো? শোন, তিতির যে এতটা খারাপ এটা আমি কখনো কল্পনাও করতে পারি। এই প্রথম তোমার কাছ থেকে বুঝতে পারলাম যে কতটা খারাপ। আচ্ছা মা, আমি যদি ধরেও নিই যে তুমি ঠিক, কিন্তু তারপরেও ও মা, এটা কি করে মেনে নেবো বলো তো যে মা একজন খুনি? কি করে মেনে না? আমি তো কোনোদিন বিশ্বাস করতে পারবো না। হ্যাঁ, আমি এখনো করছি না বিশ্বাস। আমি বিশ্বাস করছি না আমার মা এই কাজ করতেই পারে না। তুমি আমার সমস্ত বিশ্বাস ভেঙে চুরমার করে দিয়েছো মা, চুরমার করে দিয়েছো। তুমি একটা মানুষকে ঠান্ডা মাথায় খুনের পরিকল্পনা করেছো। মা, তুমি আমাকে একটা কথা বলো তো, এখন আমার ঠিক কি পরিকল্পনা করা উচিত? মা যেমন নিজের সন্তানকে বাঁচানোর জন্য, তাকে বিপদ থেকে বাঁচানোর জন্য নিজের প্রাণ দিতে পারে, ঠিক তেমনি নিজের সন্তানের জন্য প্রাণ নিতেও পারে। আমি যা করেছি নিজের সন্তানের ভালোর জন্য করেছি। আমি যদি অন্যায় করে থাকি, শুধু তোমাকে বাঁচাতে করেছি সোম। সে তো তুমি তোমার যা করার তা করেছো, কিন্তু আমি এখন কি করব বলতে পারো? প্লিজ বলো না মা, বলো না আমার এখন ঠিক কি করা উচিত, বলো প্লিজ। বলো না মা, বলো না আমার এখন ঠিক কি করা উচিত। তোমার যা ইচ্ছে তুমি করো সোম। যেভাবে শাস্তি দিতে চাও দাও, আমাকে মারধর করো, আমাকে ওই যে অভিজিৎ বললো পুলিশে দিতে, হ্যাঁ, আমাকে পুলিশে দিয়ে দাও। বাড়ির সামনে আমাকে বেইজ্জত করো, বের করে দাও আমাকে, বের করে দাও, যা খুশি করো তো, যা খুশি করো বাবা। আমাকে ভুল বুঝো না, আমি যা করেছি আমার সন্তানকে তোমাকে ভালোবেসে করেছি সোম, আমি তোমাকে ভালোবেসে করেছি। তুমি খুব ভালো করেই জানো আমি এগুলো করতে পারবো না। আজ তোমার জায়গায় যদি অন্য কেউ থাকতো, তাহলে তাকে আমি পুলিশে দিতাম, তার যাতে কঠিনতম শাস্তি হয়, যাতে ফাঁসি হয়, আমি সেই ব্যবস্থাটাও করতাম। কিন্তু আজ আমি এগুলো কিছুই করতে পারবো না, সেটা তুমি খুব ভালো করে জানো। আর কেন পারবো না বলো তো? এটা আমার দুর্বলতা থেকেই আমি পারবো না। আমি বললাম তো সোম, তুমি যা খুশি করো, যেভাবে শাস্তি দেওয়ার দাও। আমি তো আমার সন্তানকে ভালোবাসি। মা প্লিজ প্লিজ মা, এই ভালোবাসি শব্দটা বলো না, জাস্ট বলো না। বাবাকে ভালোবাসি বলে, মিথ্যে বলে তুমি বাবাকে বিয়ে করেছো। আমাকে ভালোবাসি বলে তুমি আমার স্ত্রীকে মারার চেষ্টা করেছো। কেন করছো এগুলো? আমার না এখন জাস্ট ঘৃণা করছে, নিজের ওপর ঘৃণা করছে। একটাই আক্ষেপ, জানো তো, একটাই আক্ষেপ, আমার তিতিরকে জাস্টিসটা দিতে পারলাম না। আমার না এখন জাস্ট ঘৃণা করছে নিজের ওপর। একটাই আক্ষেপ, জানো তো, একটাই আক্ষেপ, আমার তিতিরকে জাস্টিসটা দিতে পারলাম না।
আমার স্ত্রীকে খুনের চেষ্টা করেছে যে সে আমার চোখের সামনে দাঁড়িয়ে রয়েছে, অথচ আমি তাকে শাস্তি না দিয়ে ছেড়ে দিচ্ছি কেন? এখন আমি তাকে মা বলে ডাকি। সোমরাজ বাবু, মা মা তুমি না একটা কাজ করো জানো তো, তুমি প্লিজ এটা আমার রিকোয়েস্ট, তুমি এখান থেকে চলে যাও, প্লিজ চলে যাও, বাড়ি চলে যাও। আর যাওয়ার আগে তোমার ওই কে আছে অভিজিৎ তাকে প্লিজ সঙ্গে করে নিয়ে চলে যাও, প্লিজ প্লিজ যাও। আমি আর পারছি না, প্লিজ চলে যাও প্লিজ। শোন বেটা, আমার কথা শোনো বেটা। না প্লিজ মা, আমার আর কিছু শুনতে ইচ্ছা করছে না, তুমি চলে যাও। আমার এখন ইচ্ছা করছে, আমার ঘেন্না হচ্ছে নিজের ওপর লজ্জা হচ্ছে, নিজের গালে নিজের চড় মারতে। কি করছেন আপনি? কি করছেন এগুলো? কি করছেন? প্লিজ একটু শান্ত হন প্লিজ। ক্ষমা করো আমাকে তিথি, আমাকে ক্ষমা করো। আমি তো তোমাকে জাস্টিস দিতে পারলাম না দিতে। তোমার কাছে আমি সারাটা জীবন অপরাধী হয়ে থেকে গেলাম। আপনার মা কি করতে পারে আর কি করতে পারে না সেই নিয়ে আপনার কোনো আইডিয়া নেই সোমরাজ বাবু। এই সত্যিটা আমাকে আপনার সামনে তুলে ধরতেই হতো সোমরাজ বাবু। আমার কষ্ট হচ্ছে আপনার জন্য, কিন্তু আমার যে আর কোনো উপায় ছিল না।